তিন নম্বরে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে হলো যশোর বোর্ড 2025। যশোর বোর্ড 2025। যশোর বোর্ড 2025। দেখো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে যে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে দেওয়া আছে যে যৌগ এ বি সি এবং ডি, তার সংকেত দেওয়া হলো প্রথমটা হলো H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড, এরপর হলো CH2 ডাবল বন্ড, CH2 মানে ইথিন, এরপর আছে CH থার্ড মানে ট্রিপল বন্ড CH মানে ইথাইন, তারপরে আছে ডি যৌগ হলো CH3COO অর্থাৎ সোডিয়াম ইথানয়েট। আচ্ছা ক নম্বরে কি বলেছে দেখো, ক নম্বরে বলেছে যে ফরমালিন কাকে বলে। ক নম্বরে কি বলেছে যে ফরমালিন কাকে বলে। আচ্ছা ফর্মালডিহাইড বা মিথানল, মিথানল চিনি আমরা HCHO। এই যে ফরমালিন বা মিথানল, এই ফর্মালডিহাইড বা মিথানলের 40% জলীয় দ্রবণকে, কত পার্সেন্ট? 40% জলীয় দ্রবণকে তোমাদের ফরমালিন বলে। তাহলে এর কত পার্সেন্ট? এর 40% জলীয় দ্রবণকে, 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। কি বলে? ফরমালিন বলে। ফরমালিন 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে। ফরমালিন, ঠিক আছে। তাহলে ইথানল বা মিথানল বা HCHO এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। খ নম্বরে বলছে জৈব যৌগ অজৈব যৌগ থেকে আলাদা কেন। এখানে তোমরা জৈব যৌগ আর অজৈব যৌগের যে পার্থক্য আছে তোমাদের বইয়ের লাস্টের দিকে একদম লাস্টের পেজে একটা চার্ট দেওয়া আছে, এখানে পার্থক্য দেওয়া আছে, ওইটা লিখে দিবা। এরপরে গ নম্বরে বলছে সি থেকে জি যৌগ প্রস্তুতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। সি থেকে ডি যৌগ প্রস্তুতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। আচ্ছা তাহলে এখানে দেখো সি যৌগটা কি। গ নম্বরে বলেছে যে সি থেকে ডি যৌগ প্রস্তুতি, এখানে সিটা কি আছে? এখানে সি হলো CH ট্রিপল বন্ড CH। এখন বলো এটা কিসের সংকেত? তিনটা বন্ধন থাকা মানে কি? অ্যালকাইন জাতীয় কিছু একটা হবে। তো অ্যালকাইন জাতীয় কি হবে? কার্বন আছে দুইটা, তার মানে ইথ, এবং নামকরণ শেষে কি হবে? আইন যুক্ত হবে। তাহলে কি ইথাইন, এর নাম কি হবে? ইথাইন, ইথাইন। এবং ডি যৌগটা কি? এ তো সি যৌগ। ডি যৌগটা কি? ডি যৌগ এখানে তোমাদের দেওয়া আছে হলো CH3COO CH3COO সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট। এখন বলেছে যে তোমার সি থেকে ডিতে যাওয়া লাগবে, কিসে লাগবে? সি থেকে ডিতে যাওয়া লাগবে। ইথাইন থেকে প্রথমে আমরা যেটা করবো সেটা হলো ইথাইন থেকে প্রথমে আমরা অ্যালডিহাইডে যাব, ইথানেল। ইথানেল থেকে আমরা যাবো হলো কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড। সেখান থেকে আমরা যাবো তোমাদের এই ইথানয়েড, যে সোডিয়াম ইথানয়েট আছে সেটা ওখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে পেয়ে যাবো। তাহলে প্রথম ধাপ কি? আমরা প্রথম ইথাইন থেকে কিসে যাব? ইথানেলে যাব, ঠিক আছে। প্রথম নাম্বার এক ধাপ। তাহলে ইথাইন থেকে যখন ইথানেলে যাব, তাহলে কি যোগ করতে হবে? একটা পানি যোগ করতে হবে। কি করতে হবে? একটা পানি যোগ করব। এবং এর প্রভাবক কি হবে? এর প্রভাবক হবে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, ঠিক আছে। 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং 2% মার্কিউরিক সালফেট HgSO4 এবং 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। তখন কি পাবো আমরা? এখান থেকে ইথানল পাবো। এখন দেখো ইথানল কিভাবে পাবো? এখানে এখানে H2O, এই দুইটা ওই H2 চলে যাবে হলো এখানে যুক্ত হবে, আর এই ওটা এখানে যুক্ত হবে। তাহলে কি হবে? দেখো CH, এখানে আছে হাইড্রোজেন আছে একটা, তাই তো। আর এই দুইটা যে কি হবে? তাহলে হাইড্রোজেন হবে তিনটা, আর কার্বন তো একটা আছে। তাহলে CH3 বন্ধন ছিল তিনটা কিন্তু ভেঙে হয়ে যাবে একটা। কিভাবে হবে? বেসিক ক্লাসে তোমাদের খুব ভালোভাবে ভেঙে ভেঙে বুঝাইছি। তাহলে CH3 বন্ড, এখানে কি CH তো আছে, তাহলে এই যে CH আর একটা এই যে অক্সিজেন সেটা তো যুক্ত হবে CH এ। তাহলে কি হবে? CH3 বন্ড CH। দেখো এটা কি CH মূলক আছে না? তাহলে কি এর নাম কি হবে? এবং কার্বন সংখ্যা দুটো থাকলে কি হবে? ইথানেল, এর নাম কি হবে? ইথানেল। তাহলে আমরা প্রথম ধাপ যেটা সেটা পেয়ে গেলাম। প্রথম ধাপটা কি আমরা পেলাম? ইথাইন থেকে ইথানেল পেলাম। 2 নাম্বার যে ধাপ আছে সেটা হলো আমরা ইথানল থেকে কার্বক্সিলিক অ্যাসিড পাবো। তাহলে কিভাবে পাবো? দেখো ইথানল বা অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিড পেতে গেলে জাইমান অক্সিজেন যোগ করতে হয় না? আর জাইমান অক্সিজেন যোগ করার জন্য পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের একটা প্রভাবক নেওয়া লাগে। তাহলে CH3 বন্ড CHO, এর সাথে কি নেবো? একটা জাইমান অক্সিজেন যুক্ত করলে আমরা পেয়ে যাবো। জাইমান অক্সিজেন কি কার উপস্থিতিতে বিক্রিয়া করে? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট আর H2SO4 সালফুরিক অ্যাসিডে দুইটা বিক্রিয়া করলে এটা পটাশিয়াম, একটা জাইমান অক্সিজেন যুক্ত করে। এই জাইমান অক্সিজেনের সাথে তোমাদের এটা বিক্রিয়া করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। ইথানোয়িক অ্যাসিড কি উৎপন্ন হবে? দেখো যা আসবে
যা আছে শুধু তাই লিখবো, শুধু এই অক্সিজেনটুকু লাস্টেরটা যুক্ত হবে, তাহলে কি হবে CH3 বন্ড COOH, শুধুমাত্র এই জাইমন অক্সিজেনের লাস্টে যে যুক্ত হবে, ঠিক আছে, বন্ধনের এই পাশে যে যুক্ত হবে এটা, তাহলে এর নাম কি হবে ইথানোয়িক অ্যাসিড। কারণ কি দুইটা কার্বন আছে আর COOH কার্যকরী মূলক আছে, তাহলে কি হলো ইথানোয়িক অ্যাসিড, এর নাম কি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এবার দেখো ইথানোয়িক অ্যাসিড থেকে আমাদের মেন টার্গেট তো এই উৎপাদটা বের করা, তাই না, সোডিয়াম ইথানোয়েট। তাহলে ইথানোয়িক অ্যাসিডের সাথে কি যোগ করলে আমরা এটা পাবো সেটা দেখাবো। 3 নম্বর ধাপ হলো আমরা এই যে কার্বক্সিলিক অ্যাসিড পেলাম, ইথানোয়িক অ্যাসিড পেলাম, CH3 বন্ড COOH, এর সাথে যদি কি যুক্ত করব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কি সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এটা তোমাদের একদম প্রথমে ওই যে অ্যালকেন প্রস্তুতি ছিল না, একদম অ্যালকেন প্রস্তুতির সময় তোমাদের এই বিক্রিয়াটা ছিল। তাহলে এই দেখো এটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে কি পাবো আমরা এখানে সোডিয়াম ইথানয়েড পাবো। তাহলে কি এই সব সময় এখানে একটা পানি উৎপন্ন হবে, কি পানি উৎপন্ন হবে, একটা পানি উৎপন্ন হবে। তাহলে পানি উৎপন্ন হলে কি হাইড্রোজেন কটা লাগে, হাইড্রোজেন দুইটা আর অক্সিজেন একটা, এই একটা হাইড্রোজেন যাবে একটা OH যাবে, তাহলে কি উৎপন্ন করে এরা মিলে হাইড্রোজেন প্লাস OH যুক্ত করে হবে হলো H2O, পানি উৎপন্ন করে, তাই তো। তাহলে এখানে লিখি, তাহলে একটা পানি উৎপন্ন হবে, আর এই যে Na আছে, Na এই হাইড্রোজেন জায়গায় প্রতিস্থাপিত হবে, তাহলে কি থাকে CH3 বন্ড COONA প্লাস একটা পানি উৎপন্ন হয় H2O। এখন দেখো তাহলে এটা কি হলো, এটাকে এই যে কাঙ্ক্ষিত যে উৎপাদ এটা তো চাচ্ছিলাম আমরা, তাই না, এই যে ডি যেটা বের করতে বলেছে এটাই তো ডি, এটাই তো সে ডি, তাই না, এটা তো বের করতে বললো। তাহলে কি করলাম আমরা, পুরো পরীক্ষায় দিয়ে বলিছে, মানে প্রশ্নে বলিছে যে উদ্দীপকে সি থেকে ডিতে যেতে, এই যে সি দেওয়া আছে এখান থেকে বলিছে এই ডিতে যেতে, তাহলে কি প্রথম ধাপে কি করবো আমরা, দেখো যে এটা কি আছে ইথাইন, অর্থাৎ এটা অ্যালকাইন সদস্যের আছে, অ্যালকাইন থেকে যাব ইথানলে বা অ্যালডিহাইডে, অ্যালডিহাইড থেকে একটা সাইমোক্সেন যুক্ত করে আমরা যাবো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডের সাথে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমরা যে কাঙ্ক্ষিত উৎপাদ তোমাদের সোডিয়াম ইথানয়েড, ঠিক আছে, সেটা এই যে পেয়ে গেলাম। এইবার এটুকু লিখলেই তোমার হবে, একটু বাংলা লিখে দিবা যে সাথে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা মানে তোমার বেসিক ক্লাস এগুলো ভেঙে ভেঙে দেখাইছি, শুধু এগুলো লিখে দিলে তোমার এটা ফুল মার্ক পাবা। আচ্ছা এবার ঘ নম্বরে কি বলিছে, এ এবং বি ব্যবহার করে CH গ্রুপ সম্বলিত সংরক্ষক পাওয়া যাবে কি, ঘ নম্বরে কি বলিছে যে আচ্ছা ঘ নম্বরে বলিছে তোমার, ঘ নম্বরে বলিছে যে সি এ এবং বি ব্যবহার করে, আচ্ছা এটা কি এখানে দেখো, এখানে এ কি দেওয়া আছে, এখানে এ দেওয়া হলো হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, এটা এ, এরপরে কি দেওয়া আছে এবং বি, বি হলো ইথেন, ইথিন CH2 ডাবল বন্ড CH2, তাহলে এটা কি ইথিন না, তো এটা কারণ আছে তাই, তবে ইথিন থেকে, তাহলে ইথিন এবং এ ব্যবহার করে CHO গ্রুপ সম্বলিত, কি CHO মানে এই গ্রুপের একটা কিছু থাকা লাগবে, তাহলে CHO গ্রুপটা কি আমরা জানি কি, এটা কি ইথানে CHO, তাহলে কি থাকা লাগবে এটা সম্ভবত সংরক্ষক পাওয়া যাবে, কি সংরক্ষক মানে কি, ওই যে আমরা শিখেছি আমরা ফরমালিন, তারপরে কি মিথানল ইথানল, মিথানল ইথানল, ওইগুলো কি ফরমালিন জাতীয় ব্যবহার করে, তাহলে প্রাকৃতিক বা রাসায়নিক যে সংরক্ষক পাওয়া যাবে সেইগুলো বিশ্লেষণ করো। তাহলে কি করবো, কিভাবে তৈরি করতে হবে, প্রথমে আমরা যাই ইথিন যেটা আছে, ঠিক আছে, এই ইথিনকে আমরা ইথানলে পরিবর্তন করবো। তাহলে মানে আমাদের করতে হবে প্রথম যে ধাপ সেটা হলো কি, আমাদের করতে হবে এখানে অ্যালকিন থেকে, কি অ্যালকিন থেকে যেতে হবে হলো অ্যালডিহাইডে, কিসে অ্যালডিহাইডে যেতে হবে, কি অ্যালকিন থেকে অ্যালডিহাইডে যেতে হবে। তাহলে কি করব, কিভাবে এটা করতে হয় দেখো, অ্যালকিন থেকে অ্যালডিহাইডে প্রথমে ইথিনের সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, ইথিন CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, কি হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত করি, এবং প্রভাবক কি, এর প্রভাবক যদি হাইড্রোজেন পারঅক্সাইড কি H2O2, তাহলে যুক্ত করলে কি হবে দেখো, এখানে কি আছে CH2 ডাবল বন্ড CH2, একটা হাইড্রোজেন ব্রোমাইড আছে না, এই হাইড্রোজেনটা যুক্ত হবে CH2 এর সাথে, হাইড্রোজেন যুক্ত হবে কার সাথে CH2 এর সাথে, এই যে হাইড্রোজেন যুক্ত হবে CH2 এর সাথে, এবং ব্রোমিনটা যুক্ত হবে এখানে। আমরা জানি কি কার্বনের হাত কয়টা, চারটা, তাহলে চারটার বেশি কিছু নিতে পারবে না, তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে,
এই কার্বনের হাত হলো এই চারটা, আর এই কার্বনের হাত হলো এই চারটা। এখন দেখো এখানে হাইড্রোজেন আছে দুইটা, আর একটা হাইড্রোজেন আসলে হাইড্রোজেন হবে কয়টা? তিনটা। একটা, দুইটা, তিনটা। গাঠনিক সংকেত কি হবে? তিনটা। আর এই কার্বনে হাইড্রোজেন আছে কয়টা? একটা, দুইটা, আর একটা কি আসবে? ব্রোমিন আসবে। তাহলে এই যে ব্রোমিন, তাহলে এটা স্থূল সংকেত কিভাবে লেখা যায়? CH3 বন্ড CH2 Br। ঠিক আছে, তো এটা কি পেলাম আমরা প্রথমে? CH3 বন্ড CH2 Br। এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, কি প্রথম ধাপে এটা সেই, দ্বিতীয় ধাপে কি এর সাথে কি যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি, CH3 বন্ড CH2 Br, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি NaOH। এই তোমরা সব জানো যে সোডিয়াম যেখানে থাকবে, এই যে হ্যালোজেন যারা আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাদেরকে নিয়ে চলে যাবে। তাহলে এই আর Br একসাথে চলে যাবে, তাহলে কি হতে হবে? সোডিয়াম ব্রোমাইড বা NaBr, তাই তো? তাহলে কি হবে? NaBr প্লাস, এবার দেখো CH3 CH2OH, তাহলে এখানে কি উৎপন্ন হবে? এখানে CH3, ঠিক আছে, তারপরে CH2OH, তাহলে কি উৎপন্ন হবে? দেখো CH3 বন্ড CH2 ওএস, এর নাম কি? দেখো ওএস মূলক থাকা মানে কি? ওএস মূলক থাকা মানে কি? অ্যালকোহল জাতীয় কিছু একটা না, তাহলে এটা কি হবে? সেই দুটা মানে কি? ইথানল। কি পেলাম আমরা এখান থেকে? ইথানল, ইথানল। এবার ইথানল থেকে আমার মেন টার্গেট কি? অ্যালকিন থেকে অ্যালডিহাইড, তাহলে কি করা লাগে? মাঝখানে অ্যালকিন থেকে আমাদের অ্যালডিহাইড, তাহলে প্রথমে ইথানল বা অ্যালকোহল পেলাম। অ্যালকোহলের সাথে একটা জাইমন অক্সিজেন যুক্ত করলে ইথানল পেয়ে গেলাম, তাই না? 3 নম্বর ধাপে কি হবে? অ্যালকোহল থেকে একটা জাইমন অক্সিজেন যুক্ত করলে আমরা, হ্যাঁ, তাহলে অ্যালকোহল থেকে জাইমন অক্সিজেন কিভাবে পাবো? এই দেখো CH3 বন্ড CH2OH, এর সাথে যদি আমরা কি যুক্ত করবো? ওটা জাইমন অক্সিজেন যুক্ত করবো। জাইমন অক্সিজেন কিভাবে আসে তোমাদের বলেছিলাম, যে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড H2SO4, যেটা বিক্রিয়া করা জাইমন অক্সিজেন উৎপন্ন করে। জাইমন অক্সিজেন এদের সাথে যুক্ত করলে কি হবে? CH3 বন্ড CH3 বন্ড, আচ্ছা জাইমন অক্সিজেন যুক্ত করলে জাইমন অক্সিজেন CH3 বন্ড COOH বন্ড, আচ্ছা CH3 বন্ড CH একটা পানি উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? একটা পানি। তো এই H2 চলে গেল, তাহলে কি পানি উৎপন্ন হয়। তারপরে CHO প্লাস H2, এর নাম কি? দুটো থাকলে কি হবে? ইথানেল না? এর নাম কি? ইথানেল, ইথানেল, এর নাম কি? ইথানেল, একটা পানি উৎপন্ন হয়। তাহলে আমাকে কাঙ্ক্ষিত উৎপাদ আমরা পেয়ে গেছি। এই যে ইথানেল, ইথানেলকে কি বলে? ইথানল ফলমূল সংরক্ষণে ব্যবহৃত হয়। ইথানলকে কি বলে? ফলমূল সংরক্ষণে ব্যবহৃত হলো এই যে ইথানল, এটা ফলমূল সংরক্ষণে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বের করতে বলেছিলাম? যে অ্যালকিন থেকে অ্যালডিহাইড কিসের সাহায্যে? একটা ইথিন থাকা লাগবে, এর নাম কি? ইথিন। ইথিন থাকবে, আর একটা এইটা থাকা লাগবে, H2O2, এটা থাকা লাগবে। এই দুইটা মিলে আমাদের একটা অ্যালডিহাইডের CHO কি বন্ড CHO মূলক থাকা লাগবে, বন্ড CHO মূলক থাকা লাগবে। দেখো এই CHO মূলককে পাইছি, তাহলে কাঙ্ক্ষিত যে উৎপাদ সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা হলো একটা পদ্ধতি। 2 নম্বরের একটা পদ্ধতি আছে, সেটা হলো মুছে দিই এটা। 2 নম্বর যে পদ্ধতি আছে তোমাদের, সেটা হলো ডাইরেক্ট H2O দিয়ে হয় না, কিন্তু যদি CH2 ইথিনের সাথে ওজোনাইট বিক্রিয়া করি। ওজোনাইট বিক্রিয়া কি? 3টা O2 যুক্ত করবে। কয়টা? 3টা অক্সিজেন যদি যুক্ত করি, তাহলে কি উৎপন্ন হয়? দেখো এখানে H2C, ঠিক আছে, এখানে একটা বন্ধনে, এখানে একটা অক্সিজেন যাবে, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। এই দেখো 3টা অক্সিজেন ছিল না? অক্সিজেন 3টা এইভাবে উৎপন্ন হয়। এর নামটা কি? ইথিলিন ওজোনাইট। এর নাম কি? ইথিলিন ওজোনাইট। ইথিলিন, ইথিলিন ওজোনাইট, ইথিলিন ওজোনাইট, এর নাম ইথিলিন ওজোনাইট। এই যে ইথিলিন ওজোনাইট, এর সাথে যদি আবার জিঙ্ক এবং পানির দ্বারা বিক্রিয়া করা হয়, দেখো এর সাথে যদি জিঙ্ক এবং পানি, এই যে জিঙ্ক এবং পানি, তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়? দেখো এখান থেকে ইথানল উৎপন্ন হয়, 2HCHO, 2HCHO মিথানল উৎপন্ন হয়, প্লাস জিঙ্ক অক্সাইড। তাহলে কি উৎপন্ন হবে? জিঙ্ক, এটা তোমাদের বইতে নাই। তাহলে কি এটা, এই যে এটার নাম কি? মিথানেল। এর নাম কি? মিথানেল বা ফর্মালডিহাইড।
মিথানেল। এটা হলো মূলত তোমাদের যে ফরমালিন, সেটা এখান থেকে উৎপন্ন হয়। এটা একদম ক দাগে যেটা তোমাদের বুঝালাম, যে এখান থেকে মিথানল বা ফর্মালডিহাইডের 40% তৈলীয় দ্রবণকে কি বলা হয় তোমাদের? ফরমালিন বলে। ঠিক আছে, 10/2025 এই প্রশ্নটা আমাদের শেষ। এখন আমরা করো, দেখো 4 দাগে কি আছে। 4 দাগে কি আছে তোমাদের, কোন সৃজনশীলটা আছে?